আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন এবং যারা বাংলালিংক সিম ব্যবহার করার পরেও 4G স্পিডে আপনার ফোনটি ব্যবহার করতে পারছেন না, তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার স্মার্টফোনে 4G ইন্টারনেট কনফিগারেশন সেটিং আপনি ইনস্টল করবেন এবং তা আপনি 4G তে ব্যবহার করুন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে অল সিলেক্ট করে দিন। তো আপনার মোবাইলের 4G স্পিড নেটওয়ার্ক পাওয়ার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে টাইপ করবেন *5000#। তারপর আপনার বাংলালিংক সিমে ডায়াল করে দিবেন। এখানে 11 উঠিয়ে দিয়ে সেন্ড করে দিবেন। তারপর এখানে 5 নাম্বার অপশনে আছে ইন্টারনেট সেটিং, এখানে 5 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ এসএমএস নোটিফিকেশন সুন। তো দেখতে পাচ্ছেন আমার একটি এসএমএস দিয়ে দিয়েছে বাংলালিংক থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রিয় গ্রাহক, আপনি কিছুক্ষণের মধ্যে ইন্টারনেট সেটিং পেয়ে যাবেন। দয়া করে এটি সেভ করুন। যদি আপনার হ্যান্ডসেটটি অটোমেটিক সেটিং সাপোর্ট না করে, তবে হ্যান্ডসেটটি থেকে মোবাইল ডাটা অন অপশনটি চালু করে ইন্টারনেট সেবা উপভোগ করুন। যদি ম্যানুয়ালি সেটিং করতে হয় তাহলে নিচের নির্দেশ অনুসরণ করুন। হ্যান্ডসেট নেটওয়ার্ক সেটিং অপশনে যান এবং সেট করুন প্রোফাইলের নাম বাংলালিংক এপিএন BLWEB। তো এটা কিন্তু আপনার ম্যানুয়াল সেটিং আপনি করতে পারবেন যদি আপনার কনফিগারেশন সেটিংটি ইনস্টল না করতে পারেন। তো এটাও আমি দেখিয়ে দেব। আর কনফিগারেশন ইন্টারনেট সেটিংটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার কাছে কনফিগারেশন সেটিংসের একটি মেসেজ এসে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে কনফিগারেশনস মেসেজ। তো এটা আমি এখন ওপেন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন মেসেজ। তো এটা ওপেন করে দিলাম। তো এখানে আছে অ্যাপ্লিকেশন ব্রাউজার, এটা আনসাপোর্ট করেছে। তারপরে এটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা কিন্তু সাপোর্ট করবে। তারপরে আছে এটা আছে নেম বাংলালিংক ইন্টারনেট, এপিএন হচ্ছে BL ওয়েব, এপিএন টাইপ ডিফল্ট। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ইনস্টল, ডান পাশে নিচে কাস্টম ইনস্টলের উপর টাচ করে দিবেন। তারপর এখানে ব্রাউজার, তারপর আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এই দুটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর ইনস্টল টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টলেশন রিপোর্ট ব্রাউজার ফেল, এটা ব্রাউজারটা এখানে সেভ হয়নি। অ্যাক্সেস পয়েন্ট নেম সাকসেস। তো এখানে কিন্তু আমার কনফিগারেশন মেসেজটি এখানে ইনস্টল করা হয়ে গিয়েছে। তো এখন থেকে আপনার ফোনে আপনি 4G স্পিডে আপনি মোবাইলটি ব্যবহার করতে পারবেন। ইউটিউব, যে কোনো ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনি বা ফেসবুকে আপনি খুব দ্রুত গতিতে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, 4G স্পিড থাকবে। তো ম্যানুয়ালি করার জন্য আপনার ফোনে থাকা সেটিং অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এইটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে আছে মোবাইল নেটওয়ার্ক, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট নেম, এটার উপর টাচ করবেন।
তারপর এখানে আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে বাংলালিংক বাংলালিংক ইন্টারনেট বিএল ওয়েব, তো এগুলি কিন্তু অটোমেটিকলি যেটা আমি ইনস্টল করেছি সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, যেটা কনফিগারেশন মেসেজের মাধ্যমে ইনস্টল করেছি এটা। তো ম্যানুয়ালি সেটিং করার জন্য এখানে প্লাস আইকন আছে, এখানে টাচ করে দিবেন। এখানে নাম দিবেন বাংলালিংক। তো এখানে নেম দিবেন বাংলালিংক। তারপর এখানে নিচে আছে এপিএন, এখানে বিএল ওয়েব টাইপ করে দিবেন, BLWEB। তারপর ওকেতে টাচ করে দিবেন। তারপর উপরে 3 ডট আইকনে টাচ করে দিবেন। তারপর এখানে সেভ অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি ইন্টারনেট সেটিং তৈরি হয়ে গেছে, ইন্টারনেট প্রোফাইল সেটিং। তো এখানে আমি এটি তৈরি করেছি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি তৈরি করেছি। তারপর এটার পর আপনি টিক মার্ক বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন টিক মার্ক বসে গেছে। তো এখন থেকে কিন্তু এই সেটিংটির মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যাবে। তো এভাবে আপনার বাংলালিংক সিমে 4G স্পিডে আপনি ইউটিউব, যে কোনো ক্রোম ব্রাউজার, ফেসবুক আপনি চালাতে পারবেন এবং কি ইমোতে আপনি 4G স্পিডে কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।